আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে সাভার মিনি চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাবো। তো সাভার মিনি চিড়িয়াখানা আসতে হলে আপনাকে কিভাবে আসতে হবে? আপনি যদি বাইপেল বা মানিকগঞ্জের এদিকে থাকেন, তাহলে এইখান থেকে আপনার সেলফি বাস বা যেকোনো লোকাল বাসে করে আপনি সাভার মিনি চিড়িয়াখানার উদ্দেশ্যে আসবেন। তো সাভার মিনি চিড়িয়াখানা কি এটা কি আসলেই সাভারের মধ্যে? না বন্ধুগণ, এটা সিএমবির মধ্যে। সিএমবি আপনার সর্বপ্রথম সাভারে আসার আগেই সিএমবি পড়ে, তো আপনার ওখানেই নামতে হবে। ওখানে নেমে হালকা কিছু সামনে হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন সাভার মিনি চিড়িয়াখানা। আর যদি বাইপেল থেকে আসেন, ওখান থেকে সাভার পরিবহন নামক লোকাল বাস পাওয়া যায়, সেখান থেকে আপনি লোকাল পরিবহনে উঠে সিএমবি নেমে ওখানেই আপনি একটু সামনে হাঁটলেই পেয়ে যাবেন। আর আপনি যদি গাবতলীর ওদিক থাকেন, তো আপনার ওদিক থেকেও আপনি সাভার পরিবহন নামক বাস পাবেন। তো ওই বাসে করে আপনি মিনি চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তো মিনি চিড়িয়াখানার ভিতরে কি কি আছে, তো আমি আপনাদেরকে সব কিছুই আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো আমার কাছে মিনি চিড়িয়াখানাটি অনেক ভালো লেগেছে। আপনিও এখানে আসতে পারেন। তো আপনি ভিতরে আসলে বুঝতে পারবেন মিনি চিড়িয়াখানাটা কেমন। কারণ এখানে আপনি কোনো ফাউল লোকের পেছালে পড়বেন না। আপনাকে এখানে কেউ কোনো কিছু বলতে পারবে না। আপনি আপনার নিজ স্বাধীনতায় এখানে চলতে পারবেন। তো যারা নিজস্ব প্রাইভেট কারে করে আসতে চান, তারাও আসতে পারবেন। তো এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তো নিজস্ব গাড়িতেও তারা আপনারা এখানে আসতে পারবেন। তো গেট দিয়ে ঢুকে সর্বপ্রথম আস্তে আস্তে ভিতরে যেতে হবে। কিছুক্ষণ ভিতরে যাওয়ার পর আশপাশের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমরা চলে আসলাম মিনি চিড়িয়াখানার মেইন গেটের সামনে। তো ঢুকতেই সুন্দর একটা দৃশ্য দেখা যায় এখানে। তো আপনারা দেখুন দৃশ্যটা কেমন। গেটটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো মিনি চিড়িয়াখানার দুটি অপশন রয়েছে। এক, আপনি এখানে মিনি চিড়িয়াখানার ভিতরে ঢুকতে পারবেন, আর চিড়িয়াখানার গেটের অপর পাশে আছে আপনার বোট, অর্থাৎ আপনি পানিতেও ঘোরাফেরা করতে পারবেন এখানে বোট ভাড়া নিয়ে। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে, যেহেতু মিনি চিড়িয়াখানার কথা বলেছি, তো আমি মিনি চিড়িয়াখানা সর্বপ্রথম আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো মিনি চিড়িয়াখানায় ঢুকতে গেলে টিকিট লাগে। তো জনপ্রতি 30 টাকা করে এখান থেকে আপনি টিকিট কেটে নিতে পারবেন। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম এবং আমরা আস্তে ভিতরে প্রবেশ করলাম। তো ভেতরের দৃশ্যগুলো দেখুন কেমন সুন্দর দেখা যায়। আমরা টিকিট কাটার ভিডিওটা দেখাতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা একটু নিষেধ ছিল। তো আমরা ভিডিওটা করিনি। আর এই নদীটা হচ্ছে সেই নদী যেখানে বোট আপনি চালাতে পারবেন। একটা নদী না, একটা পুকুরের মতো দেখা যায়। তো আমরা ভিতরের দৃশ্যগুলো, এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গাও আছে। তো দোলনারও সিস্টেম আছে, এখানে দোলনাও খেতে পারবেন। তো আমরা একটু, এখানে দেখেন আপনারা নৌকা দেখতে পারতেছেন, এই যে ভাড়া নিয়ে তারা এখানে চলাচ্ছে। তো আপনাদেরকে আমি একটু সামনে যে দেখাই। এখানে সর্বপ্রথমে আপনি হরিণ দেখতে পারবেন। আর এই যে এটা হচ্ছে প্রথম স্থান। আর এই পাশে, অপর পাশে আপনি দেখতে পারতেছেন অনেক সুন্দর জায়গা। তো এখানে আপনি বসে কিছুক্ষণ সময় বিশ্রামও নিতে পারবেন। দেখেন বসার জন্য বিভিন্ন জায়গা করা আছে, এখানে আপনি বসতেও পারবেন। আর এটা হচ্ছে প্রথম রাস্তা, প্রথম দিক দিয়ে এক সাইডে আপনি বসতে পারবেন, অপর সাইডে হচ্ছে খাঁচা বিভিন্ন জিনিসের। তো দেখেন ঘোরার জায়গাগুলোও কিন্তু অনেক সুন্দর, বসার জায়গাগুলো, সরি। আর এটা হচ্ছে আপনার গাদার খাঁচা। এখানে এটার ভিতরে মনে হয় গাদা আছে। তো আর কি, ফোন দিয়ে ভিডিও করা, তো তো একটু ক্যামেরাগুলো নড়তেছে। আর এটার ভিতর মনে হচ্ছে, হ্যাঁ, এটা গরু আর কি। এগুলোর এইখানে এই যে মিনি চিড়িয়াখানার ভিতরে আপনার তেমন কিছু নেই, কিন্তু আপনি এখানে এসে একটু ভালো, আর কি আপনার ভালো লাগবে। এখানে ভিতর কোনো আপনার চিল্লাচিল্লি বা এমনি কোনো ধরনের, যেরকম অন্য অন্য পার্কের ভিতর গেলে দেখা যায় যে আপনার আপনার অনেক মানুষ আশপাশে তো বিরক্ত করে বা আপনি করেন। এটা হচ্ছে দেখেন, এটার ভিতরে ওরকম জিনিস আপনি পাবেন না। তো আপনি রিল্যাক্সে এখানে ঘোরাফেরা করে আপনি আবার রিল্যাক্সে বাসায় চলে যেতে পারবেন। তো আপনাকে কেউ এসে বিরক্তও করবে না এখানে।
তা আপনার সময় নষ্ট আর কিছু একটা হচ্ছে যে আপনি সময় কাটাচ্ছেন পরিবারের সাথে, মাঝখানে কেউ আসলে হাজার করবে, এখানে ওরকম কোনো কিছুই পাবেন না। আপনি নির্দ্বিধায় এখানে ঘোরাফেরা করতে পারবেন। এটাও দেখেন গরুর খাঁচা, এখানে বেশিরভাগই গরু আছে। তো বিভিন্ন আর কি, শুধু দেশি গরু তা না। এটা হচ্ছে আপনার এই দেখেন গয়াল গরু। এটা হচ্ছে ভেতর সাইডের ভেতর। আর এখানে আপনি চাইলে খাবারও খেতে পারেন। তো এখানে ফুচকা, হালিম এরকম এইসব পাওয়া যায়। আর একটু ভিতরের সাইডে গেলে এখানে সজারু আছে, গিলি ফিশও আছে। আর একটু সামনের দিকে গেলে এইখানে হচ্ছে যে আপনার ময়ূর দেখা যাইতেছে ভিতরে, একটা একটা ময়ূরই আছে মনে হয়। আর বিভিন্ন ধরনের পাখিও আছে এখানে, কবুতরও আছে। ক্যামেরা, ফোনের ক্যামেরা তো একটু ভিতরে অত ক্লিয়ার দেখা যাইতেছে না। একটু এটা হচ্ছে ইমু পাখি। এই হচ্ছে বানরের খাঁচা। এখানে দেখেন ওই যে বাচ্চা বানরও দেখা যাচ্ছে, অনেক মা বানর তাদের বাচ্চা পোষণ করছে। আপনার এখানে ভাল্লুক আছে। তো ভাল্লুক আমরা প্রথমে খুঁজে পাইনি, পরবর্তীতে দেখি যে উপরে শুয়ে আছে, ও অনেক উপরে। এখন একটু সামনে গেলে আপনি এখানে সাপও আছে, অজগর সাপ। তো আমরা অজগর সাপ একটু দেখাবো, ক্যামেরায় ধরা যায়নি। এই যে এই খাঁচার ভিতর হচ্ছে আপনার অজগর সাপ। তো ক্যামেরা একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখাই, ওই যে ভিতরে দেখা যাচ্ছে। তো সাপের কাছে একটা না আরেকটা আছে। তো বন্ধুগণ দেখতে থাকুন, এরপরে আমি আপনাদেরকে বোর্ডের বিষয়টা বলবো। অর্থাৎ পানিতে আপনি নৌকা নিয়ে ঘুরতে পারবেন। আর মাঝখানে আপনি দেখতে পারবেন এখানে আপনার ইও পাওয়া যায়, অর্থাৎ ঘোড়ার গাড়ি। এই যে ঘোড়ার গাড়ি, এখানে আপনি উঠতে পারবেন আর কি, কিছু বিনিময় দিয়ে আপনি ঘোড়ার গাড়িতে উঠে চড়তে পারবেন। আর একটু সামনে গেলে দেখা যাবে আচ্ছা আপনার এখানে আছে, ঘোড়া আছে। আমরা যখন গিয়েছিলাম তখন তো ওই সময় দেখতেছিলাম ঘোড়ার পায়ে একটু সমস্যা ছিল, তো ওষুধ দিতেছিল ডাক্তারে। এটা হচ্ছে অনেক ছোট গরু, উটনি গরু বলে। একটু সামনে গেলেই ওই আপনি বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা ওখানে পাবেন। তো এখানে বড়দেরকে ঢুকতে দেয় না, শুধু বাচ্চাদের, যাদের ফ্যামিলিতে বাচ্চারা আছে তারাও ঢুকতে পারবেন এখানে। তো প্রতিটা রাইড হচ্ছে 30 টাকা করে বাচ্চাদের জন্য। তো আমি ঢুকতে গেছিলাম, আমাকে ঢুকতে দিই। তো আমি বাইরে থেকে ভিডিওটা করে দেখালাম। আর এখানে হচ্ছে আপনার দেশি ছাগল, এই পুরোটাই দেখুন কিভাবে। আর এই সকল খাঁচার ভিতরে হচ্ছে আপনার দেশি মুরগি, সোনালী মুরগি, ফার্মি মুরগির ভিতর দেখা যাচ্ছে সোনালী মুরগি দেওয়া। আর একটু সামনে গেলেন এই খাঁচার ভিতর হয়তো অনেক কিছু নেই। তো সোনালী মুরগির ভিতর আবার ইমু পাখির ভিতর দেখা যাইতেছে। তো আমরা কিছুক্ষণ সময় পাখির সাথে একটু দুষ্টামি করলাম। দেখুন মানে ক্ষুধার্ত অনেক, সেটা বোঝা যাইতেছে। দুইটা অনেক বড় বড়, তো ভিতর সাইডটা দেখানো যাইতেছে না, মনে হইতেছে ছোট হাঁসের মতো। আসলে এগুলো বড় পাখি, দেখুন।
এখানে হচ্ছে আপনার মাশরুম চাষ করা হয়। তো দেখাই ভিতরে একটু ক্যামেরাটা জুম করে। মাশরুম হয়নি, কিন্তু আগে চাষ করার জন্য যেগুলো করার লাগে সেগুলো করে নিয়েছে। অবশেষে এইগুলোই ছিল আপনার পুরো মিনি চিড়িয়াখানার ভিতরে যা কিছু আছে এইগুলোই আপনার আছে। এখানে মহিলাদের জন্য নামাজের স্থানও আছে, আরো কিছু আছে একটু ওই পাশে, আমি দেখাই আপনাদেরকে। এইখানে একটা অজগর সাপ আছে। তো প্রথমে আমরা অজগর সাপটা দেখতে পারি নাই, এইভাবে দেখা যাচ্ছিল না। পরবর্তীতে আপনাদের জন্য ক্যামেরাটি অপর সাইড থেকে নেওয়া হলো। দেখুন, দেখুন কত মোটা সাপ, অজগর সাপ। তো এদিক দিয়ে কিছু পাখি আছে, আবার দেখে আসি আপনাদেরকে। এটা ভিতরে পাখি, মোতরা পাখি না কি পাখি বলে। তো যেই পাখি থাকার কথা ওই পাখি নাই খাঁচার ভিতরে। এটার ভিতরে আপনি খরগোশ পাবেন, কলিম পাখি। তো বন্ধুগণ, এইটাই সর্বশেষ খরগোশ আর সর্বশেষ খাঁচা, আর কোনো খাঁচা নেই এখানে। তো এখানে এই যে আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে এখানে আপনি তো হাঁটাহাঁটি পরে ক্লান্ত হয়ে পড়েন, এখানে বসে বিশ্রামও করতে পারবেন, অর্থাৎ একটু বসে সময় কাটাতে পারবেন এখানে। তো আমরা এখানে কিছুক্ষণ সময় বসে সময় কাটিয়েছিলাম। তো এখন আমরা বের হব। তো আপনাদেরকে বোর্ডের বিষয়গুলো এখন বলবো। অর্থাৎ এই সামনে গেলেই আপনি পাবেন, অর্থাৎ গেট থেকে বেরিয়ে গেলে, মিনি চিড়িয়াখানার গেট থেকে বেরিয়ে গেলেই আপনি মিনি চিড়িয়াখানার পাশেই, অর্থাৎ এই গেট, আর ওটা গেট না, ওটা অর্থাৎ দোকানের পাশে। আমি আপনাদেরকে দেখাই, একটু ধৈর্য ধরুন। তো আমরা গেট থেকে বেরিয়ে গেছি। তো এই যে গেটের পাশেই এই রাস্তা দিয়ে আপনি বোট অর্থাৎ নৌকা ভাড়া নিতে পারবেন। তো এখানে হচ্ছে যে আপনি যদি দুই রকমের বোর্ড আছে। তো যেটা ঘাটে আছে ওইটা যদি আপনি নেন, এখানে হচ্ছে যে জনপ্রতি 50 টাকা করে নেবে, দুইটা খুলে দিবে। আর ওই যে যেটা পানিতে দেখা যাচ্ছে ওইটা আপনি নিতে গেলে আপনার 15 মিনিট 100 টাকা করে পড়বে। তো প্রিয় বন্ধুগণ, যদি আপনার মন চায় এখানে এসে ঘুরে যেতে, তাহলে আপনি এখানে এসে ঘুরে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।